আসসালামু আলাইকুম। আপনি আমার আচ্ছা বলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা কি হয়েছে বলেন তো আপনার জমিতে? ওই জমিটার মধ্যে কিছু পোকা ধরে দিয়েছে মাঝে মাত্র পোকা আর কিছু না, কিছু লাল টিকে দিয়েছে না। লাল মাথার দিকে লাল লাল রঙ একবার কি কি সার দিয়েছিলেন? প্রথম দেওয়ার সময় দিয়েছি আসার মধ্যে সাড়ে 18 সময় দিই আসতে এই সময় লাগা খেলা আছে দিচ্ছে। আচ্ছা এখন মানে ধানের বয়স কত দিন গেছে? বয়স 5 মাসের 10 দিন থাকতে পারছে। মানে আপনি আনুমানিকভাবে ভাদ্র মাসে না যারা যেদিন থেকে লাগাইছেন আজকে পর্যন্ত কত দিন হয়েছে? এটা যাবো না, ভাদ্র মাস বর্তমান কি মাস চলছে? আসছি না। আশ্বিন কার্তিক প্রায় 2 মাসের উপরে গেছে। মানে আপনি বলতেছেন কিছু মাজরা পোকায় ধরছে আর পাতা উপরের দিকে লাল হয়ে গেছে। মাজরা পোকায় ধরলে প্রথমে আমরা যে কাজটা করতে বলবো সেটা হলো যে মানে যে আপনার জমি লাগানোর সাথে সাথে একটু পার্চিং করতে হবে, মানে শুকনো ডাল পাতা বিহীন ডাল দিতে হবে। পাখি বসলে যাতে এই পোকাগুলো খেয়ে করতে পারে তাই এই মাজরা পোকা একটা ক্ষতিকর পোকা, এটা পাখি এগুলো খাইলে দেখবেন যে এটা জৈবিকভাবে একটা মানে দমন হয়ে যাবে। এরপরে যেহেতু এখন সেই সময়টা একটু খুবই কম তাহলে আমরা এখন কীটনাশকে দিয়ে যাবো। আর যেহেতু আপনি ধানের উপরের পাতাগুলা হয়ে গেছে আপনার হচ্ছে হালকা লালচে ধারণ করছে সালফার এবং আপনার ইউরিয়াও একটু কম দিচ্ছে। আমরা যেহেতু এখন আমি যেহেতু 2 মাস প্রায় হয়ে গেছে তো আমরা এখন আপনার ইউরিয়া দিতে হবে 3 কিস্তিতে, আপনি মাত্র একবার দিচ্ছেন তো আপনাকে সামান্য ইউরিয়া দিতে হবে। ইউরিয়া দেবেন এবং আমি মাজরা পোকার যে কোনো কীটনাশকের যে গ্রুপ আছে কীটনাশক আমরা বলবো যে মানে ক্লোরোসাইনিন অথবা মানে মাজরা পোকার জন্য ভালো কাজ করে মার্শাল, তারপর হচ্ছে মিটাকো আছে, এগুলো আমি আপনাকে লিখে দিচ্ছি। আপনি এবং প্রক্রিয়া কিভাবে দিবেন সেটাও আমি লিখে দিচ্ছি। আপনি আমাদের একজন সফল এবং অভিজ্ঞ কৃষক, আমি আশা করি আপনি সে মোতাবেক জমিতে স্প্রে করবেন এবং সারটাও আপনি উপরে প্রয়োগ করে দেবেন, তাহলে আপনার মোটামুটি জমিতে আশা করি তেমন কোনো সমস্যা হবে না। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, কৃষি অবশ্য হচ্ছে কৃষকের জন্য। আপনি আমাদের সবসময় আমাদের আশেপাশে থাকেন, আপনি একজন অভিজ্ঞ কৃষক, আপনি ধান লাগানো আপনাকে দেখে আপনি হচ্ছেন অগ্রগামী কৃষক। আপনাকে দেখে আমাদের আরও যারা কৃষক আছে তারা শিখবে। আপনি যদি মানে ভুল করেন, মানে আপনি জমি লাগানোর সাথে সাথে কিন্তু এর পরবর্তীতে লাইন তো লঘু তো করবেনই, পাশাপাশি আপনি পার্চিং করবেন। যেহেতু আমন ধান ইঁদুর আক্রমণ তো নাই নাকি? আচ্ছা ইঁদুর আক্রমণ থাকলে তো আপনি যে সারা কিতা দিলেন। আচ্ছা তাহলে ইঁদুরের যে পদ্ধতিগুলো আছে যে বিভিন্ন গম বিষ্ণু অথবা লেনিরেট অথবা আপনি প্রাকৃতিকভাবে বাঁশ দিয়েও আপনি এগুলো একটু চেষ্টা করবেন, ঠিক আছে? আমি অন্য যে ওষুধগুলো আছে আমি সেগুলো লিখে দিচ্ছি এখন, ঠিক আছে? আচ্ছা স্যার, আমি তো মার্শাল নিয়েছি। মার্শাল নিয়েছেন, তাহলে মার্শাল তো হয়ে গেছে। আপনি যে 16 লিটার পানিতে 10 ml ওষুধ দিয়ে মানে যতটুকু জায়গা যায় 510 শতক জায়গার মতো হবে এভাবে আপনি স্প্রে করে দিন। আমি এখন চলতে পারি না, দুটো পানি দিতে একটু তাহলে কমাই দেবো, ওষুধের পরিমাণ কমাই দেবো। আপনার মানে ভার নিতে পারেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে।